টুকি ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমি টেন্টের মধ্যে বসেই আছি। তোবা তোবা তোবা, লেগেছে 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 আগুন আগুন। বিয়ের পর ছেলে হওয়ার পর না ব্যাপারটা কেমন হয়ে গেছিল। নীতিশাকে তো আজকে মিস করছি, সাথে সাথে মিস করছি আমার ছেলেকেও। আমার বাবুর সোনা বাড়িতে আছে, রেস্ট নিচ্ছে। পমফ্রেট মাছের সাইজটা একবার দেখো, ঠিক এইরকম একটা সাইজ চিংড়ি মাছের। এই যে মালাইকারি একটু গ্রেভিটা আমার বাহাতেই রয়েছে একদম সি বিচটা। এখানে কিন্তু পুরো ক্যাম্পের সিস্টেমটা টোটালটাই করা। বারবিকিউ চিকেন হবে, তার জন্য কিন্তু এখানে খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিয়ে এসেছে। এখানে মোটামুটি ক কেজি আছে? 1 কিলো আছে। জাস্ট দেখো, মানে জাস্ট টেম্পটিং লাগছে, জিভ দিয়ে জল বেরোতে বাধ্য বলা যায়। স্পেশালি চিকেন কষাটা দেখে উপরে চামড়াটা ওটা কিন্তু বাদ দেয়নি, একদম তুলতুল ঝুলঝুল পুরো তেল তেলে হয়ে গেছে হাতটা পুরো। দেখেছো কালার পুরো চেঞ্জ হয়ে গেল কাকা, তুলতুলে তেল তেলে চামড়ার দিকের মাংস, একটু আলু। এখানে কিন্তু ভাত, আলু ভাজা, ডালটা কিন্তু আনলিমিটেড ব্যাপার আছে। এই রয়েছে তরকারি আর একদম ফুলকো ফুলকো লুচি। ওকে দেখো, একদম শীতকালে এই ঠান্ডার ওয়েদারে কোথাও যদি ঘুরতে যাও কাছের মানুষদের সাথে, পরিবারের সাথে, যাদের সাথে হোক, কিন্তু যাবেটা কোথায়? সুন্দরবন, দীঘা, পুরী, দার্জিলিং নাকি মৌসুমী আইল্যান্ড? দেখো বস, আমার তো ভাই সেরা লাগে মৌসুমী আইল্যান্ড। এই বিয়ের পর ছেলে হওয়ার পর না ব্যাপারটা কেমন হয়ে গেছিল, তাই ভাবলাম চলো আমি আমার শালাবাবুকে নিয়ে চলে এসেছি ডাইরেক্ট মৌসুমী আইল্যান্ডে। দেখো একদিকে রয়েছে সমুদ্র, একদিকে রয়েছে রিসর্ট, মধ্যখানে দাঁড়িয়ে আমি আজকে সকাল থেকে শুরু করে রাত অব্দি হবে দমদার খাওয়া দাওয়া, আর সাথে থাকবে নাচা গানা। খতম। মোটামুটি নীতিশাকে তো আজকে মিস করছি, সাথে সাথে মিস করছি আমার ছেলেকেও। যাই হোক, আমার বাবুর সোনা বাড়িতে আছে, রেস্ট নিচ্ছে। কিন্তু বস মৌসুমী আইল্যান্ড আসলাম কি করে সেটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি একটু রিভাইন্ড করে নি, সেটা একটু দেখে নাও হালকা পাতলা। আমার পুরো ফেটে হয়ে গেছে আজকে। আমি কিন্তু মধ্যম থেকে একদম ভোর ভোর কিন্তু বেরিয়ে গেছি। বারাসাত থেকে শিয়ালদা যে লোকালটা, সেই ট্রেনটা ধরে একদম ডাইরেক্ট কিন্তু আমি চলে এসেছিলাম শিয়ালদাতে। শিয়ালদা তো সকালবেলা একদম গম গম করছিল, মনে একটা উত্তেজনাও ছিল যে অনেকদিন বাদে একটু বাইরে একটু ঘুরতে যাচ্ছি। শিয়ালদাতে এসে আমি দেখলাম যে 7টা-14 যে নামখানা লোকালটা আছে, এটা প্রত্যেক দিন ছাড়ে, যেটা শিয়ালদা থেকে একদম নামখানা অবধি। তোমরা যখন ঘর থেকে বেরোবে প্লিজ রিকোয়েস্ট 1 ঘন্টা আগে বেরিও, 1 ঘন্টা পরে বেরিও না, বিকজ রাস্তার ব্যাপার। কারণ এই নামখানা আসতে গিয়ে কিন্তু তোমাদের ট্রেন মাঝে মধ্যে একটু লেট হলেও হতে পারে। একদম নামখানা লোকাল নামার পর কিন্তু এখান থেকে ডাইরেক্ট টোটো আছে আর ম্যাজিক গাড়ি আছে। ম্যাজিক গাড়িতে ওই 30 থেকে 35 টাকা মতো নেবে, কিন্তু টোটো আলাদা কিন্তু 50 টাকা করে মাথা পিছু নিয়ে নেবে। ম্যাজিক গাড়ি করে একদম ডাইরেক্ট তোমরা চলে আসবে বাগডাঙ্গা ফেরিঘাট। ওখান থেকে কিন্তু নৌকো এপার ওপার করতে কিন্তু 5 টাকা করে নেয় মাথা পিছু। ওখান থেকে নৌকো করে ডাইরেক্ট তোমরা 5 টাকা দিয়ে এপারে চলে আসবে, মানে মৌসুমী আইল্যান্ডের দিকটা চলে আসবে। ওখানে আসার পর কিন্তু সারিকে সারি টোটো দাঁড়িয়ে থাকবে। এই জায়গাটা কিন্তু আমি তো হজবহল হয়ে গেছিলাম। যাই হোক, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমি একদম ডাইরেক্ট কিন্তু চলে এসেছি মৌসুমী আইল্যান্ড। টোটো ভাড়া কিন্তু মাথা পিছু নিয়ে নেবে তোমাদের কাছ থেকে 30 টাকা করে। তো সেখানে একটু তোমরা বলে করে নিও। আজকে যে বিচ ক্যাম্পে এসেছি তার সূত্রপাতটা এখান থেকেই আমাকে করতে হচ্ছে। একদম সামনে গিয়ে তোমাদের পুরোটা বলছি, চলে আয় বাবাই। আমার বাঁ হাতে কিন্তু লেখা আছে মৌসুমী রয়্যাল ক্যাম্প। আস্তে আস্তে করে কিন্তু আমরা ভেতরের দিকে যত যাবো তত কিন্তু আরো অনেক কিছু জিনিস দেখতে পাবো, যেটা কিন্তু অনেকটা ইনফরমেটিভ হতে যাচ্ছে। তোমরাও কিন্তু অনেকটা জানতে পারবে বলা যায়। এখানে কিন্তু টেন্টের কিন্তু ব্যবস্থা করা রয়েছে, আর এই দিকে রয়েছে একদম সি বিচটা অসাধারণ আসছে। ঠিক আছে, এরকম একটা ভিউ, সামনে থাকবে পাখির এরকম আওয়াজ, আর সাথে থাকবে এরকম টেন্ট ফাটাফাটি। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু নিচে কিন্তু তোমরা যেতে পারবে, যেটা কিন্তু একদম সি বিচের জায়গাটা, একদম স্টার্টিং পয়েন্ট বলা যায়। এই যে টেন্টের ব্যাপারটা দেখতে পাচ্ছ, যখন তোমরা আসবে আরো কিন্তু অনেক কিছু ব্যবস্থা কিন্তু ভেতরে করা থাকবে। আমি কেন তোমাদেরকে একটু ট্যুর করে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা দেখছো, এত বড় একটা স্পেস, এখানে বসতে পারবে, ক্যাম্প খাটাতে পারবে। মানে এখানে বেসিক্যালি গ্রুপ ক্যাম্প গুলো হয় বেশিরভাগ, বড় একটা লার্জ স্কেলে গ্রুপ ক্যাম্প গুলো হয়। আর এখান দিয়ে কিন্তু জাস্ট সি ভিউটা দেখতে পারো, ফাটাফাটি কিন্তু লাগছে। এই মুহূর্তে আমাদের একদম সকাল সকালবেলা ওয়েলকাম ড্রিঙ্কটা চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ। একটা চুমুক তো দেওয়াই যেতে পারে নাকি বাবাই? হ্যাঁ মা মাগো। যাই হোক, মোটামুটি আমি তোমাদের বাইরেটা সবটাই দেখিয়েছি, একটু তুমি গাইড করে দাও যে এখানে ভেতরে কি কি আছে। আমাদের মাচার উপরে আছে টেন্ট আছে, 2 মেন 3 মেন টেন্ট, এরকম বিভিন্ন রকমের টেন্ট আছে। নিচেও টেন্ট পাতা থাকে। আজকে টেন্ট গুলো গুছিয়ে নিয়েছি ওয়েদার খারাপের জন্য। তবুও টেন্ট আছে, আর আলফা টেন্ট আছে। এখানটা আমাদের খাওয়া দাওয়ার আছে। এই জায়গাটা দেখিয়ে দে, খাওয়া দাওয়ার জায়গাটা। হ্যাঁ, এবার আমরা চলে যাবো মাড হাউসের দিকে। যারা টেন্টে থাকে তাদের জন্য টয়লেট হচ্ছে এপারে 2টো আছে, কমোড লাগানো, ওপারেও একটা কমোড লাগানো। টেন্টের কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে আমি স্টার্ট করবো হচ্ছে যেটা মাড হাউসটা আছে, দাদা যেটা বললো। ঠিক আছে, এখানে রয়েছে একটা খাট, মানে একটা বিছানা কিন্তু এখানে রয়েছে বেশ ভালো মতো। আর টোটালটা 5টা দেখতে হচ্ছে বাম্বু দিয়ে করা, মানে বাঁশ দিয়ে টোটালটাই করা। আর সাথে সাথে রয়েছে এখানে একটা ছোট্ট টেবিল মতো কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে একটা সুন্দর বাথরুম। এই বাথরুমটা তোমরা দেখতে পারো। এই রয়েছে মাড হাউসের মোটামুটি বাথরুম, তোমরা সবটাই দেখলে।
এটা একদম বাম্বুহাট, ঠিক আছে? বাম্বুহাটের এখানে কিন্তু টোটাল যে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে ভেতরটা সুন্দর রয়েছে, একটা খাট, এখানে কিন্তু রয়েছে একটা টেবিল, এবং এখানে কিন্তু শাওয়ারেরও ব্যবস্থা কিন্তু রয়েছে। আমার বাহাতে রয়েছে যে দুটো রুম, তার মধ্যে ফার্স্ট রুমে আমরা যেটাতে রয়েছি এটা রয়েছে একটা এসি রুম। এখানে এই যে দেখতে পাচ্ছ এসির কিন্তু ব্যবস্থা রয়েছে, সুন্দর কিন্তু একটা বেড রয়েছে, সাথে রয়েছে একটা আয়না, সাথে রয়েছে আমাদের আশার জামা কাপড়। এটাকে ইগনোর করো তোমরা, এটাকে ইগনোর করো। এই রয়েছে এই ডাবনি টয়লেটে ঢোকে, আর এই রয়েছে সুন্দর একটা টয়লেট। এখানে রয়েছে বেসিনের ব্যবস্থা, সাথে রয়েছে গিজার। গিজারটা একটু উপরে দেখিয়ে দিতে বলবো। এই রয়েছে গিজারেরও ব্যবস্থা, মানে যেহেতু এখন ঠান্ডা, এখন শীতকাল বলা যায়। তো মোটামুটি দুপুর প্রায় এখন 2টো থেকে 2:30টার মতো বাজতে যাচ্ছে। আর বেশি আমি আর লেট করিনি, যেহেতু একদম একটু সকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে। চলে এসছে দুপুরের লাঞ্চ, আর এটা পমফ্রেট আছে, তাই তো? এটা পমফ্রেট মাছের ঝাল, আর সাথে চলে এসছে ডাল। উফ, কি কম্বিনেশন! পমফ্রেট মাছের ঝাল আর সাথে রয়েছে ডাল। পাগলা খাবি কি, দেখেই মরে যাবি। চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা চাটনিও আছে। এই যে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে রয়েছে আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর রসা মতো, সাথে রয়েছে লেবু, ভাত আর স্যালাড, আর সাথে রয়েছে পাঁপড় বড় সাইজ। ডালটা নি, ডালটা কিন্তু বেশ ভালো ঘন আছে। ডালটা দিয়ে পাতি লেবু, হালকা উপর দিয়ে একটু লেবু ছিটিয়ে দিয়ে একটু আলু ভাজা নিয়ে নি। এবার মুখে দেওয়া যাক। মা মাগো, শুরু করা যাক। সাথে রয়েছে ফুলকপি আর আলুর একদম গা মাখা, ফুলকপি দিয়ে আলু ডাল দিয়ে ভাত দিয়ে মিশিয়ে একটা দারুণ বাইট দেবো। ও, এটা বস সেরা হয়েছে। ফুলকপিটা হালকা মিষ্টি মিষ্টি, বেশ ভালো। এবার যেটা খাবো সেটা হচ্ছে পমফ্রেট মাছ, যেটা ছোটবেলা দিয়ে আমি কোনোদিনই সেরকম ভাবে খাইনি। পমফ্রেট মাছের সাইজটা একবার দেখো, ঠিক এইরকম একটা সাইজ পমফ্রেট মাছের। আমি হালকা অল্প একটু উপর দিয়ে মাছটা নেবো, জাস্ট মাছটা একবার দেখো, একদম ফ্রেশ। ঝোল আর কষার মাঝামাঝি বলা যায়। মাছটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি, একটু আলু দিয়ে নি, ভাত ডাল আর ভাজা বা সবজি যেটা আছে সেটা কিন্তু পরে চাইলে রিপিট ওনারা দেবে। বাট মাছ বা অথবা মাংস যদি হয় সেক্ষেত্রে রিপিট তো হয় না, বুঝতেই পারছো, একটা কস্টিং এর ব্যাপার থাকে। অল্প একটু চিংড়ি মাছের এই যে মালাইকারি, একটু গ্রেভিটা, আর সাথে একটা চিংড়ি মাছ নিয়ে নি। মাছটা বেশ ভালো লাগছে। এই রয়েছে মাছটা, একদম একটা বাইট দেওয়া যাক। বাহ, পমফ্রেট মাছটা আমার এত ভালো লেগেছে, কষা গ্রেভিটা। এটার জন্য চিংড়ি মাছের এই গ্রেভিটা একটু ফিকা পড়ে যাচ্ছে, বাট এইটা ফাটাফাটি টপ লেভেল হয়েছে। হাতে রয়েছে চায়ের কাপ, ঠিক আছে? এই মুহূর্তে সন্ধ্যেবেলা একটা জিনিস তো বলতে হয়, আমি দুপুর থেকে একটু রেস্ট নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি ভালো মতো একটু ঘুম টুম দিয়ে উঠলাম। আর এই মুহূর্তে উঠে যখন আমি সন্ধ্যেবেলা দেখছি, আর সিরিয়াসলি বলি ফাটাফাটি লাগছে। বাবাকে বললো চারিপাশটা একটু দেখিয়ে দিতে। এই সাইডটা পুরোটাই দেখো, মানে পুরো লাইটে লাইট বলা যায়। যেখানে বসে খাবে সেখানেও কিন্তু চোখ ধাঁধানো লাইটিং। যাই হোক, মোটামুটি বেশ ফাটাফাটি লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না। লেগেছে আগুন। এখানে তো আগুন লেগেছে, কারণ এখন বারবিকিউ চিকেন হবে, বনফায়ার হবে, যেটাই বলো না কেন। মেনলি কি বলতো, বারবিকিউ চিকেন হবে। তার জন্য কিন্তু এখানে দাদা একটা জিনিস করেছে, সেটা হচ্ছে চিকেনটা কিন্তু আগের দিয়ে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিয়ে এসছে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ক কেজি আছে? 1 কিলো আছে। 1 কিলো আছে। প্রায় ঘন্টাখানেক তো লাগলো ওই বারবিকিউ চিকেনটা করতে। এই যে মজা, এই যে আনন্দ, এই যে ঠান্ডার ওয়েদারে এইরকম জিনিস, গরম গরম বারবিকিউ চিকেন, সিরিয়াসলি এটা ফাটাফাটি লাগছে। জাস্ট দেখো, মানে জাস্ট টেম্পটিং লাগছে, জিভ দিয়ে জল বেরোতে বাধ্য বলা যায়। উপরে একটা চাট ব্যাপার, আর যেহেতু বাটার দিয়েছে না প্রচুর পরিমাণে, বাটারের একটা যে অ্যারোমা সেটা কিন্তু বেশ ভালো আসছে। দেখতে না এত সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ, হালকা উপর দিয়ে চাট মশলা ছড়িয়ে দিয়েছে, বাটার দিয়ে দিয়েছে, এটা একটা ফাটাফাটি বাইট হয় বস। একদম গরম, মা মাগো মুখে দেওয়া যাক, গরম ধোয়া উঠছে। শুরু করা যাক। আহা, একটা স্মোকি অ্যারোমা তো রয়েছে, খাওয়া যাক। এই যে চিকেনটা দেখছো, উপরে হালকা লেবু ছিটিয়ে দিয়েছে, চাট মশলা, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এটা টোটালটাই কিন্তু স্কিনটা উপরে দেখতে পাচ্ছ চিকেনে। মুখে দেওয়া যাক।
আমি আমার শালাবু বাবাই মিলে এটা শেষ করতে লাগি। এরপর তো রাতের খাবার আসছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর কি বলবো, ডেসক্রিপশনে অল ডিটেলস দেওয়া থাকলো। আচ্ছা, ব্যাপারটা কি বলতো, যেহেতু আস্তে আস্তে করে অনেকটা রাত বাড়ছে, মৌসুমি এই অঞ্চলটা না মোটামুটি একটু যখন রাত হবে না আরো বেশি বেশি ভালো লাগবে। আস্তে আস্তে করে রাতের খাবার কিন্তু চলে এসছে। আমি তোমাদেরকে কি বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে রাত্রিবেলা তোমাদের কাছে অপশনাল দুটো জিনিস থাকবে এই প্যাকেজের মধ্যে, সেটা হচ্ছে রুটি অথবা ভাত। রুটি যদি নাও তাহলে থাকবে রুটি, স্যালাড আর হচ্ছে চিকেন কষা। যদি তোমরা ভাত নাও সেক্ষেত্রে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। স্পেশালি চিকেন কষাটা দেখে অসাধারণ লাগছে। আমরা মোটামুটি জানি মুরগির মাংসের চামড়াটা বাদ না দিয়ে যখন রান্নাটা করে ওর যে একটা তেল বেরোয়, একটা রোগান বেরোয়, ওর যে টেস্ট ওটাই ফাটাফাটি। আর এখানে দেখো সেই জিনিসটাই আছে, এই যে উপরের চামড়াটা ওটা কিন্তু বাদ দেয়নি। ঠিক আছে, আজকে বস জমে গেছে। আগে রাইসটা আগে একটু নিয়ে নি, সাথে রয়েছে ডাল, একটু লঙ্কা পেঁয়াজও নিয়েছি রাত্রিবেলা একটু। আমার আবার লঙ্কা আর পেঁয়াজ না হলে বস চলে না। একটু মুখে দেওয়া যাক, মা মাগো, খাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে তোমরা কি করে আসবে সবকিছু বলেছি, A to Z ডেসক্রিপশনে অল ডিটেলস দেওয়া আছে। তোমাদের যদি কোনো রকম কোয়ারির দরকার হয় দাদাদের ডাইরেক্ট কল করবে, করে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে জেনে নিতে পারো। এইবার হবে মেন পালা, যেটার জন্য আমি দুপুর থেকে ওয়েট করে আছি, চিকেন কষা। উপরের যে লেয়ারটা সেটা কিন্তু ছাড়ায় না দাদারা। তাতে কি হয়, এই যে রোগানটা, এই যে তেল তেলে ব্যাপারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ভালো মতো আসে। একটু অল্প একটু চিকেন নিই, এক পিস আলু নিই। গ্রেভিটা দেখো কাকা, এটা হচ্ছে চিকেন কষা, একদম তেল তেলে তুলতুলে ব্যাপার আছে পুরো ব্যাপারটার মধ্যে। ও সাথে চিকেন, আর এই দেখো পুরো চর্বি তেলের ব্যাপারটা, ঠিক আছে, তুলতুলে তেল তেলে চামড়ার দিকের মাংস, একটু আলু মিশিয়ে এবার মুখে দেওয়া যাক। মুখে দিতেই না সিরিয়াসলি বলি, মাংসটা পুরো মেল্ট হয়ে গেল। টেস্টটা বস ফাটাফাটি লাগছে, ঠিক আছে। এখানে কিন্তু ভাত, আলু ভাজা, ডালটা কিন্তু আনলিমিটেড ব্যাপার আছে। এই রয়েছে চিকেন গুরু, আজকে বারবিকিউ চিকেন, চিকেন কষা, পুরো জমে ক্ষীর। আমি রেকমেন্ড করলাম, তোমাদের পুরোটাই দেখিয়েছি। গুড মর্নিং টু মৌসুমি আইল্যান্ড। ঠিক আছে, যাই হোক, মোটামুটি আজকে শেষ দিন। আর শেষ দিনের একদম দাদা মানে সকাল সকাল আমাদের এখন চেক আউট হবে, তাই বললাম না একটু আমরা টিফিন করে বেরোই। তো দাদা আমাদের জন্য নিয়ে এসছে লুচি আর তরকারি আসছে, আর ডিম সেদ্ধ আছে। তাই রেখে দাও, আমরা নিয়ে নিচ্ছি। এই রয়েছে তরকারি আর একদম ফুলকো লুচি। তো ফার্স্টে তরকারিটা একদম গরম, ঠিক আছে, সবে নামিয়েছে আর দিয়েছে বলা যায়। মুখে দেওয়া যাক, মা মাগো, খাওয়া যাক। ইয়েস, আমরা একটু আগের দিন হয়তো 11টার পর যেহেতু ঢুকেছি, ওই জন্য সকালে ব্রেকফাস্টটা করিনি আমরা, ওই জন্য আজকে সকালে ব্রেকফাস্টটা করে একদম বেরোচ্ছি। সো একদিন থাকলে ওয়ান টাইম যে ব্রেকফাস্টটা প্যাকেজে আছে সেটা কিন্তু থাকবেই। মোটামুটি দেখো শেষ বেলায় তোমাদের একটাই বলবো, আমার তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো। স্পেশালি কমেন্টসে জানাও তোমাদের কোন কোন পার্টগুলো বেশি ভালো লেগেছে। আজকে যখন টাটা পাবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কি করবে, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তাতে কি হবে, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে। এছাড়া ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো না, তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে রাখছি। আর মৌসুমি রয়্যাল বিচ ক্যাম্প কেউ আসতে ভুলো না, ডিটেলস দেওয়া আছে কমেন্টসে, সরি ডেসক্রিপশন। ইয়েস।